প্রিয় দর্শক, এই গাছটিকে আপনি কি চেনেন? এই গাছটি হীরার চেয়েও দামি গাছ, মহামূল্যবান গাছ। এই গাছটি বিদেশে প্রচুর দামে বিক্রি হয় এবং এই বেশি দামে বিক্রি হয় বলে তারা চাষ করে। আর আমাদের গ্রামাঞ্চলে হরহামেশাই সব জায়গায় পড়ে থাকে, কিন্তু এর ব্যবহার ও কার্যাদি জানে না। আপনি যদি এই গাছ সম্পর্কে জানতে চান, এর ব্যবহার সম্পর্কে জানতে চান, এর কাজ সম্পর্কে জানতে চান, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। এই গাছটি আমাদের দেশে সাধারণত বনমরিচ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম রিভিনা হিউমিলিস। বিশ্বব্যাপী এর উজ্জ্বল লাল ফলের জন্য এটিকে ব্লাডবেরি, পিজন বেরি এবং জামাইকাতে ডগ ব্লাড বুশ বলা হয়। এটি মূলত একটি ঔষধি ও শোভাবর্ধনকারী উদ্ভিদ। এই গাছের ঔষধি উপকারিতা, ঐতিহ্যগত লোকচিকিৎসায় এবং আধুনিক কিছু গবেষণায় এই উদ্ভিদের চমৎকার সব গুণাবলী পাওয়া গেছে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই গাছ। সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এই গাছের পাতায় উচ্চমাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। ক্ষত নিরাময় ও ত্বকের যত্নে এই গাছ। মেক্সিকো সহ বিভিন্ন দেশের লোকচিকিৎসায় এর পাতা বেটে ক্ষত, কাটা, ছেঁড়া এবং ত্বকের ইনফেকশনে পেস্ট হিসেবে ব্যবহার করা হয়। এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। জ্বরের স্বাস্থ্য ও নারীদের প্রজনন ক্ষমতা বাড়াতে এই গাছ। ক্যারিবীয় অঞ্চলে বিশেষ করে জামাইকান সনাতন চিকিৎসায় এই গাছটিকে নারীদের জ্বরের সুস্থ রাখতে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করা হয়। বন্ধ্যাত্ব ও ঋতুস্রাবের বিভিন্ন জটিলতা দূর করতে এর পাতার নির্যাস বেশ জনপ্রিয়। ঠান্ডা, সর্দি, কাশি উপশমে এই গাছের পাতা ও কাণ্ডের ডেকোশন বা কাত তৈরি করে পান করলে ঠান্ডা লাগা, কফ বা সর্দি কাশির সমস্যা উপশম হয়। ব্যথানাশক ও প্রদারোধী হিসেবে এই গাছ। বাতের ব্যথা, গাঁটের ফোলাভাব বা পেশির ব্যথা কমাতে এর পাতার রস বা পেস্ট ব্যবহার করা হয়। ত্বকের সমস্যা ও ক্ষত সারাতে যেভাবে এর পাতা ব্যবহার করবেন। তাজা পাতা ভালো করে ধুয়ে বেটে পেস্ট তৈরি করে ক্ষত বা ত্বকের চুলকানির স্থানে সরাসরি লাগানো হয়। ভেষজ চা হিসেবে এর পাতা। শুকনো পাতার গুঁড়ো বা তাজা পাতা ফুটিয়ে তৈরি চা প্রথাগতভাবে শরীর রক্ত পরিষ্কার করতে এবং ঠান্ডাজনিত সমস্যায় খাওয়া হয়। এই গাছটি পরিবেশ বান্ধব হওয়ায় বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে আমাদের দেশে অধিক ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুগণ, ভিডিও যদি ভালো লাগে এবং আপনার উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।